প্রিয় বোনেরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো লেডি কনস্টেবলের জিকে কোশ্চেন্স টোটাল চেঞ্জ করলাম, যে আগে তোমাদের প্রত্যেক দিন 50টা করে জিকে কোশ্চেন্স নিয়ে আসতাম, তো সেটা চেঞ্জ করলাম কারণ এখন আমাদের সময় এসেছে বলছে হাতের বেশি দিন সময় নেই, 10 থেকে 11 দিনের মধ্যে সময় রয়েছে। তো এখন নিজেকে কতটা যাচাই করার সময়, 25-এ আমাদের কত স্কোর আসছে নিজেকে যাচাই করার সময়। অনেক প্র্যাকটিস হয়ে গেছো, আমার ভিডিওর পাশাপাশি তোমরা অনেক রকম বইও বা অন্যান্য ইউটিউব চ্যানেলকে ফলো করেছো। তো এখন সময় হচ্ছে আমাদের নিজেকে যাচাই করা যে 25টি কোশ্চেন্সের মধ্যে আজকে আমি যে কোশ্চেনগুলো আমাদের সেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কলা সাহিত্য, সংবিধান, স্ট্র্যাটেজিকে, অর্থনৈতিক, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু কোশ্চেন সেখানে থাকবে, ঠিক আছে? এবং সেই 25টি কোশ্চেনের মধ্যে তুমি কতগুলি কোশ্চেন্স ঠিক করতে পারছো অবশ্যই কিন্তু এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং যারা এই ভিডিওটা দেখছো তাদের প্রত্যেকে বলছি খাতা এবং পেন নিয়ে কিন্তু অবশ্যই বসে যাও, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট সময় ধরে ধরে কিন্তু তোমরা প্রত্যেকটা কোশ্চেন উত্তর করবে এবং চেষ্টা করবে, ভাববে যে হ্যাঁ আমাদের মেন্স পরীক্ষায় এরকম 25টা কোশ্চেন এসেছে এবং 25টা কোশ্চেনের মধ্যে তুমি কতটা কোশ্চেন উত্তর ঠিক দিতে পেরেছো। তো সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভর তুমি কীভাবে পরীক্ষা দিচ্ছ। প্রথম প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 1, শান্তিতে 2023 নোবেল পুরস্কার পাচ্ছেন কোন দেশের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী? পাকিস্তান, আফগানিস্তান, ইরান নাকি তুর্কি? শান্তিতে 2023 নোবেল পুরস্কার পাচ্ছেন কোন দেশের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন এটা। তো ভালো করে প্রশ্ন দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমাদের জন্য কিছু কোশ্চেন্স নিয়ে এসেছি। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দাও। রেকর্ডেড যারা ভিডিও দেখবে তাদের প্রত্যেকে বলছি ভিডিও স্কিপ করে দেবে। ভিডিও স্কিপ করে নিয়ে কোনটা সঠিক উত্তর মনে হয় খুব অল্প সেকেন্ডের মধ্যে খাতায় লিখবে, তারপরে আমার উত্তরের সাথে মিলাবে। তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শান্তিতে 2023 নোবেল পুরস্কার পাচ্ছেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইরান, ঠিক আছে? ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ইরান। পরবর্তী প্রশ্ন, নিচের জায়গাগুলিকে বিবেচনা করুন। 1 নম্বরে রয়েছে লুম্বিনী, 2 নম্বরে রয়েছে বোধগয়া, 3 নম্বরে রয়েছে সারনাথ, 4 নম্বরে রয়েছে কুশীনগর। এখানে প্রশ্ন বলছে বুদ্ধের জীবন প্রসঙ্গে নিচের জায়গাগুলিকে ক্রমানুসারে সাজাও, ABCD। মানে বুঝতে পেরেছো, বুদ্ধের জীবন প্রসঙ্গে নিচের জায়গাগুলিকে ক্রমানুসারে সাজাতে হবে। প্রথমে লুম্বিনী রয়েছে, তারপরে বোধগয়া রয়েছে, তারপরে সারনাথ রয়েছে, তারপরে কুশীনগর রয়েছে। বলো এটার প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এটা স্কিপ করতে লাগবে, ঠিক আছে? একটু সময় লাগতে পারে, অনেকের সময় নাও লাগতে পারে। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আমাদের দেখতে হবে। দেখো লুম্বিনী কি? লুম্বিনী হচ্ছে গৌতম বুদ্ধ যেখানে জন্মস্থান করেছিলেন, যে গ্রামে, কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে, ঠিক আছে? বোধগয়া কি? বোধগয়া হচ্ছে যেখানে সিদ্ধিলাভের স্থান, বোধগয়া হচ্ছে সিদ্ধিলাভের স্থান। সারনাথ কি? যেখানে তিনি প্রথম ধর্মপ্রচার করেন, সারনাথ। এবং কুশীনগর যেখানে তার মৃত্যু, মহাপরিনির্বাণ ঘটেছিল, কুশীনগর, ঠিক আছে? সে জায়গার নাম ছিল হচ্ছে কুশীনগর। তো এটা যদি পরপর ছাড়াই তো এখানে জীবনী পরপর হিসেবে রয়েছে। প্রথমে জন্মগ্রহণ লুম্বিনী, তারপর যেটা করেছে সিদ্ধিলাভের স্থান বোধগয়া, তারপরে যেটা হয়েছিল সেটা ধর্মপ্রচার, তারপর হচ্ছে তার মৃত্যু বা মহাপরিমাণ। তো পরপর অনুসারে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 1 2 3 4। 1 2 3 4 এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন নাম্বার 3, ভারতের কোন শহরটি মুলা মুথা নদীর তীরে অবস্থিত? নাগপুর, পুনে, দেরাদুন নাকি বেঙ্গালুরু? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? আশা করছি যারা এই ভিডিওগুলো দেখছো খাতার মধ্যে নিজের উত্তর তৈরি করে নাও। 25টা কোশ্চেন্স, ঠিক আছে? খাতার উপর লিখবে মক টেস্ট নাম্বার 1 দিয়ে 25টা কোশ্চেনের মধ্যে কতগুলো কোশ্চেন ঠিক করতে পারছো অবশ্যই নিজেকে যাচাই করো। নিজেকে যাচাই করার সময়টা তো পারফেক্টভাবে নিজেকে যাচাই করো। তো ভারতের কোন শহরটি মুলা মুথা নদীর তীরে অবস্থিত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি পুনে। ভারতের পুনে শহরটি কিন্তু মুলা মুথা নদীর তীরে অবস্থিত। চলো পরবর্তী প্রশ্ন নাম্বার 4, কত সালে ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হয়? 1948, 1956, 1947 নাকি 1980? কত সালে ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হয়? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কত সালে ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হয়? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হয় 1948 সালে, অপশন এ প্রশ্নের সঠিক উত্তর। দেখো আমিও এককালে তোমার এইভাবে কিন্তু পড়াশোনা করেছিলাম, বিশেষ করে আমি যে বেশি ফলো করেছিলাম আবগারি পুলিশের জন্য বা WP কনস্টেবলের জন্য CRP একাডেমিতে, ঠিক আছে? তখন বাংলা ক্লাস ছিল,
প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সিআরপি একাডেমির থেকে ক্লাস নিয়ে আসা হতো। তো ঠিক এভাবেই কিন্তু আমি করতাম, রেকর্ডেড ক্লাসগুলোকে আমি খাতা কলম নিয়ে বসতাম। কোনো দিন 19 আসতো, কোনো দিন 20 আসতো, কোনো দিন 21 আসতো, কোনো দিন 15-16 আসতো, অনেক কম আসতো। তো এইভাবেই আমি নিজেকে যাচাই করতাম যে দেখি আমি কতটা প্রস্তুত রয়েছি। ঠিক আছে, ঠিক একইভাবে আমি তোমাদের সেটাও করতে বলছি যে তোমরা এইভাবে প্র্যাকটিস করো, নিজেকে দেখো যে কতটুকু আসছে। পরবর্তী প্রশ্ন নম্বর 5। একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলা হলো, যাত্রার অর্ধপথে বস্তুটি থাকবে শুধুমাত্র গতিশক্তি, শুধুমাত্র স্থিতিশক্তি, গতিশক্তি ও স্থিতিশক্তি উভয় নাকি কোনোটি নয়? বলো। একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলা হলো, যাত্রার অর্ধপথে বস্তুটির কী থাকবে? শুধুমাত্র গতিশক্তি, শুধুমাত্র স্থিতিশক্তি, গতিশক্তি স্থিতিশক্তি দুটোই থাকবে নাকি কোনোটি নয়? বলো। তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলা হলো, যাত্রার অর্ধপথে বস্তুটি থাকবে গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয়। অপশন সি। অপশন সি প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নম্বর 6। প্রশ্ন নম্বর 6 কী বলেছে দেখো। এমন একটি ব্যবস্থা যেখানে 2 বা ততোধিক কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশকে সংযুক্ত করা হয় ডাটা ও প্রোগ্রাম শেয়ার করার জন্য, তাকে বলা হয় নেটওয়ার্ক, সিস্টেম, ওয়ার্কস্টেশন নাকি ডিভাইস? বলো, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এমন একটি ব্যবস্থা যেখানে 2 বা ততোধিক কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশকে সংযুক্ত করা হয় ডাটা ও প্রোগ্রাম শেয়ার করার জন্য, তাকে কি বলা হয়? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যেখানে 2 বা ততোধিক কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশকে সংযুক্ত করা হয় ডাটা ও প্রোগ্রাম শেয়ার করার জন্য, তাকে বলা হয় নেটওয়ার্ক। ঠিক আছে, অপশন এ নেটওয়ার্ক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নম্বর 7। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড নাকি লিথুয়ানিয়া? নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? বলো, প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় নিচের 4টি দেশের মধ্যে? তো সঠিক উত্তর হয়ে যাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ নরওয়ে। ঠিক আছে, অপশন নাম্বার এ নরওয়ে হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চিরাগ ই দিল্লি বা দিল্লির আলো কাকে বলা হতো? নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, শেখ নাসিরউদ্দিন চিরাগ নাকি অপশন ডি উপরের কেউই নন? বলো, চিরাগ ই দিল্লি বা দিল্লির আলো কাকে বলা হতো? আমি কিন্তু ভিডিওর শেষে প্রত্যেকেরই কমেন্টে দেখতে চাই যে তোমার টোটাল 25-এর মধ্যে আউট অফ 25 তোমার স্কোর কত হচ্ছে, প্রত্যেকে বলবে। সঠিক উত্তর হয়ে যাবে চিরাগ ই দিল্লি বা দিল্লির আলো বলা হতো শেখ নাসিরউদ্দিন চিরাগকে। অপশন সি প্রশ্নের সঠিক উত্তর, শেখ নাসিরউদ্দিন চিরাগ। পরবর্তী প্রশ্ন নম্বর 9। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 জন সদস্য হল কানাডা, চীন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড। চীন, ফ্রান্স, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড। জাপান, জার্মানি, রাশিয়া, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র। জার্মানি, চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড। বলো, প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 জন সদস্য রাষ্ট্র হলো, সঠিক উত্তর কী হবে? আশা করছি প্রত্যেকের প্রশ্ন জানা উচিত বা পারা উচিত। সঠিক উত্তর হয়ে যাবে চীন, ফ্রান্স, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড। চীন, ফ্রান্স, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড। অপশন বি। অপশন বি প্রশ্নের সঠিক উত্তর। কমপ্লিট। চলো প্রশ্ন নম্বর 10। ভারতীয় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতিটি কোন রাষ্ট্র থেকে গৃহীত হয়েছে? সোভিয়েত রাশিয়া, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স। ভারতীয় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতিটি কোন রাষ্ট্র থেকে গৃহীত হয়েছে? বলো, প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভারতীয় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতিটি কোন রাষ্ট্র থেকে গৃহীত হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতিটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গৃহীত হয়েছে। অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, কোন ঘটনাকে কেন্দ্র করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়? বঙ্গভঙ্গ 1905, অযোধ্যার অন্তর্ভুক্তি 1856, নীল বিদ্রোহ 1859,
রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র 1858। বলো কোন ঘটনাকে কেন্দ্র করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, বঙ্গভঙ্গ 1905। বঙ্গভঙ্গ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়। প্রশ্ন নম্বর 12, 1987 সালে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত পশ্চিমবঙ্গের স্থানটি হল দার্জিলিং বায়োস্ফিয়ার রিজার্ভ, জলদাপাড়া অরণ্য, বাঁকুড়ার পোড়ামাটির মন্দির, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 1927 সালে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত পশ্চিমবঙ্গের স্থানটি হলো কোন স্থানটা? জায়গাটার নাম বলো। সঠিক উত্তর 1927 সালে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত পশ্চিমবঙ্গের স্থানটি হলো অপশন ডি, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 13, ইন্ডেক্স। এর আগেও বলেছিলাম যে ইন্ডেক্স, বিভিন্ন যে ইন্ডেক্স রয়েছে 2023-এর, এগুলো একটু দেখে যাবে। তেমনভাবে একটা প্রশ্ন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? 111, 125, 89 নাকি 110? বলো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কততম? সঠিক উত্তর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান হচ্ছে 111তম। অপশন এ 111 হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 14, সার্কেল অফ রিজেন্স বইটির লেখক কে? সার্কেল অফ রিজেন্স বইটির লেখক কে? অমিতাভ ঘোষ, অনিতা দেশাই, শশী থারুর নাকি বিক্রম চন্দ্র? বলো সার্কেল অফ রিজেন্স বইটির লেখক কে? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বুকস অ্যান্ড অথার থেকে একটি কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই পাবে। তো সার্কেল অফ রিজেন্স বইটির লেখক সঠিক উত্তর হয়ে যাবে অমিতাভ ঘোষ, অপশন এ। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? আহমেদাবাদ, সবরমতী, হায়দ্রাবাদ কৃষ্ণা, কোটা চম্বল, নাসিক গোদাবরী। বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? এরকমও কিন্তু অনেক প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে থাকতে পারো, মোস্ট এগুলো কোশ্চেন রয়েছে। নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? তো লাইকের কথা বলা হয়নি, চেষ্টা করবো যে তোমরা যারা রয়েছো 100টি লাইক টার্গেট করার, ঠিক আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, হায়দ্রাবাদ কৃষ্ণাবাদ। আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর অবস্থিত, কোটা শহরটি চম্বল নদীর অবস্থিত, নাসিক শহরটি গোদাবরী নদীর অবস্থিত, কিন্তু হায়দ্রাবাদ শহরটি মুশি নদীতে অবস্থিত। অপশন বি, এটা জোড়াটা কিন্তু ভুল রয়েছে, ঠিক আছে? হায়দ্রাবাদ মুশি, এটা সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের 227 নং ধারা সম্পর্কিত কিসের সঙ্গে? বিচার বিভাগীয় পর্যালোচনা, হাইকোর্টের তদারকি ক্ষমতা, স্পিকারের ক্ষমতা নাকি উপরাষ্ট্রপতি নির্বাচন? বলো ভারতীয় সংবিধানের 227 নং ধারা কিসের সঙ্গে সম্পর্কিত? তো সংবিধানের বিভিন্ন ধারা, সংবিধান সংশোধন, এগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানের 227 নং ধারা হাইকোর্টের তদারকি ক্ষমতার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ অপশন নাম্বার বি, হাইকোর্টের তদারকি ক্ষমতায় প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 17, কি প্রশ্ন বলেছে? যে আণুবীক্ষণিক জীব মৃত জীবদেহের কলাকোষের জৈব যৌগগুলিকে বিশ্লিষ্ট করে সরল যৌগযৌগে পরিণত করে তারা হলো উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, বিয়োজক নাকি দ্বিতীয় শ্রেণীর খাদক? বলো যে আণুবীক্ষণিক জীব মৃত জীবদেহের কলাকোষের জৈব যৌগগুলিকে বিশ্লিষ্ট করে সরল যৌগযৌগে পরিণত করে তারা কি, তাদের কি বলা হয়? তো প্রশ্নের সঠিক উত্তর, যে আণুবীক্ষণিক জীব মৃত জীবদের কলাকোষের জৈব যৌগগুলিকে বিশ্লিষ্ট করে সরল যৌগযৌগে পরিণত করে তারা হলো বিয়োজক। অপশন সি, তারা হলো বিয়োজক। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 18, জাতীয় বিজ্ঞান দিবস হলো 18ই ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি, 7ই এপ্রিল নাকি 5ই জুন? বিজ্ঞান দিবস ইম্পর্টেন্ট ডেটস, এটা কিন্তু স্ট্র্যাটেজিকের মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট।
এর আগেও কিন্তু বিভিন্ন পরীক্ষায় সে ডাব্লিউবি কনস্টেবল পিলি বলো মেন এক্সাম বলো একটি করে কিন্তু এই গুরুত্বপূর্ণ দিবস থেকে কিন্তু কোশ্চেন্স থাকেই। বুকস অ্যান্ড অথার একটা প্রশ্ন থাকবে, ইম্পর্টেন্ট ড্রেস একটা প্রশ্ন থাকে, তারপরে কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে জড়িত, এরকম কিন্তু প্রশ্ন থেকে থাকে। ঠিক আছে, তো এগুলো অধ্যায়গুলো ভালো করে দেখবে। তো জাতীয় বিজ্ঞান দিবস সঠিক উত্তর হয়ে যাবে 28 ফেব্রুয়ারি, অপশন বি। জাতীয় বিজ্ঞান দিবস হলো 28শে ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন নাম্বার 19, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফিরোজ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি নাকি সিকান্দার লোদি? বলো, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আগ্রা শহরের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন ডি সিকান্দার লোদি। সিকান্দার লোদি আগ্রা শহরের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন নাম্বার 20, নিম্নলিখিত কোন শৈল শহরের নামের অর্থ প্লেস অফ থান্ডারবোল্ট? শিলং, গ্যাংটক, দার্জিলিং নাকি ওটাকামা? নিম্নলিখিত কোন শৈল শহরের নামের অর্থ প্লেস অফ দ্য থান্ডারবোল্ট? বলো। যতগুলো কোশ্চেন্স তোমরা দেখতে পাচ্ছ আজকে, প্রত্যেকটা কোশ্চেন্স ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস এর কোশ্চেন, PY, ঠিক আছে, প্রিভিয়াস এর কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। যে কোশ্চেনগুলো 2010 সালের আগেকার কোশ্চেন্স। বলো, তো সঠিক উত্তর হয়ে যাবে প্লেস অফ থান্ডারবোল্ট যে শৈল শহরের নামের অর্থ সেটা হচ্ছে অপশন নম্বর সি, দার্জিলিং। এক্ষেত্রে দার্জিলিং প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 21, ভারতে মেয়েদের বিবাহে ন্যূনতম আইনি বয়স কত? 17 বছর, 18 বছর, 21 বছর নাকি 23 বছর? ভারতে মেয়েদের বিবাহে ন্যূনতম আইনি বয়স কত? বলো, তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতে মেয়েদের বিবাহে ন্যূনতম আইনি বয়স হলো 18 বছর, অপশন বি, 18 বছর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 22, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি কোশ্চেন। সাম্প্রতিক ঘূর্ণিঝড় হামুন এর নামকরণ করেছে কোন দেশ? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান? সাম্প্রতিক ঘূর্ণিঝড় হামুন এর নামকরণ করেছে নিচের কোন দেশ? বলো, প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান নাকি ইরান? তো সঠিক উত্তর, সাম্প্রতিক ঘূর্ণিঝড় হামুন এর নামকরণ করেছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইরান। অপশন ডি, ইরান হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে, ইরান। পরবর্তী প্রশ্ন 23, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী প্রধান গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড নাকি নাইট্রোজেন পারঅক্সাইড? বলো, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য নিম্নের কোন গ্যাস দায়ী? তো সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী প্রধান গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, অপশন এ। অপশন এ প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 24, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? রোপার, কোরদিজি, লোথাল নাকি কালিবঙ্গান? হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? বলো, প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে হরপ্পার লোথাল অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত, অপশন সি, লোথাল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, অপশন সি, লোথাল। পরবর্তী এবং আজকের শেষ প্রশ্ন নাম্বার 25, গৌতমী এবং বশিষ্ঠ নিম্নের কোন নদীর প্রধান শাখা নদী? গোদাবরী, কাবেরী, কৃষ্ণা নাকি মহানদী? গৌতমী এবং বশিষ্ঠ নিম্নের কোন নদীর প্রধান শাখা নদী? গোদাবরী, কাবেরী, কৃষ্ণা নাকি মহানদী? তো প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে গৌতমী এবং বশিষ্ঠ হচ্ছে গোদাবরী নদীর প্রধান শাখা নদী, অপশন এ। গোদাবরী নদীর প্রধান শাখা নদী হচ্ছে গৌতমী এবং বশিষ্ঠ, গোদাবরী, অপশন এ প্রশ্নের সঠিক উত্তর। তো 25টি কোশ্চেন্স তো করানো হলো। তো এই 25টি কোশ্চেনের মধ্যে তোমরা বলো যে তোমাদের কটা ঠিক হলো। আমি যেরকম কোশ্চেনের লেভেল 20+ পাওয়া তোমাদের উচিত, 20+, 20+, ঠিক আছে। প্রত্যেকেই কমেন্ট বক্সে কিন্তু এটা কমেন্ট করে জানাবে, নিজেদের ফিডব্যাক অবশ্যই জানাবে। অনেক দিন বিভিন্ন রকমের ক্লাস করেছো, এবার নিজেকে একটু যাচাই করো, যাচাই করার সময় এসে গেছে। আজকে 3টা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দিয়েছিলাম, আগামীকাল 4-5টা আরও বেশি করে দিয়ে দেবো, ঠিক আছে। তো এগুলো একটু দেখতে থাকো, নিজেকে যাচাই করো যে হ্যাঁ আরও মডারেট লেভেলের কোশ্চেন আসবে, আরও হার্ড লেভেলের কোশ্চেন আসবে সামনে। চলো
ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।